হিসাবটা তো আসলে এভাবে হয় না। টাইলস ভাঙা দেখেছি আমি, আন্দাজে একটা আনুমানিক হিসাব দেয়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? এই গণ অভ্যুত্থানকে পুঁজি করে অনেকেই লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে, এমন একটা ভিডিও চিত্র আজকে আমরা দেখব। আপনারা শুরুতে যে ভিডিওটা সামান্য পরিমাণ দেখেছেন, এই ঘটনাটা বাগেরহাটের। সরকার থেকে যখন বলা হলো, তো জুলাই অভ্যুত্থানে অনেক ভাঙচুর হয়েছে, অনেক গাড়ি টাড়ি পুড়াই দেওয়া হয়েছে, স্থাপনায় আগুন দেওয়া হয়েছিল। মানে এটা হচ্ছে সাধারণ জনতা দিয়েছিল ক্ষোভ থেকে। সরকার থেকে বলা হয়েছে এগুলো আবার সংস্কার করতে হবে, যেখানে যেখানে ক্ষতি হয়েছে সেখানে যোগাযোগ হয়েছে প্রত্যেক জেলায় জেলায়, জেলা পরিষদে, থানা, বিভিন্ন জায়গায়। তো এমন ঘটনাটা ঘটেছে বাগেরহাট জেলা পরিষদে। আর রিপোর্টার যে দেখছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, অথচ সেখান থেকে 20 লাখ টাকার একটা বিল বানানো হয়েছে যে ক্ষয়ক্ষতি হয়েছে। তা এখন দুইটা টাইলসের দাম কি 20 লাখ টাকা হয়? রিপোর্টার বলছে যে সর্বোচ্চ 200 টাকা, নাই 500 টাকাই হলো দুইটা টাইলস, তাই না? তো জেলা পরিষদের কর্মকর্তা উনি বলছেন যে এটা আনুমানিকভাবে বিলটা দিছি। আনুমানিকভাবে কোথায় বলেন তো? দুইটা টাইলস যেখানে নষ্ট হয়েছে, আর সেগুলো সাধারণভাবে নষ্ট হয়েছে, কেউ সেখানে হামলাও করেনি। তো এই কারণে এখন সংস্কার হিসাবে দুইটা টাইলস চেঞ্জ করতে হবে। তাতে কত হলো? 5,000ই হোক, একটা কথার কথা, 5,000 টাকা। সেখানে 20 লাখ টাকা কেমনে হয় ভাই? চিন্তা করেন, অভ্যর্থনাকে পুঁজি করেও মানুষ ব্যবসা করে নিচ্ছে, লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে। মানুষ কি সাধেই সরকারি চাকরি করতে চায়? আর মেয়েদেরকে সরকারি চাকরিজীবীর সঙ্গে কি এমনি বিয়ে দিতে চায়? জানে যে শুধুমাত্র সরকারের যে কোনো পদ হোক, টাকা আর টাকা। এই ভিডিওটা না দেখলে আমার আসলে এরকম বিশ্বাস হতো না। কেমনে 20 লাখ টাকা বিল বানাইলো? কিছুই হবে না। কি হবে? এরা তো সরকারি আমলা। সরকারি আমলাদের কখনো ওইরকম কিছু হয় না, যদি সেটা খুব বাজেভাবে না হয়। সাধারণত এটা একটা বিলের ব্যাপার। 20 লক্ষ টাকা এমন কিছুই না, কিন্তু এই টাকাটা কাদের? এই টাকাটা আপনার আমার মতন জনগণের থেকে এই 20 লক্ষ টাকা কিন্তু জেলা পরিষদে গিয়েছে, এবং সবাই এই সংস্কারের নামে ভাগ বাটোয়ারা হয়ে যাবে। তো সেখানে জেলা প্রশাসকও ক্যামেরার সামনে কথা বলতে চান নাই। হ্যাঁ রে, দুনিয়া কি দুনিয়া শুরু হইল এখন! হ্যাঁ, যে যেখান থেকে পারছে সে সেখান থেকে লুটে পুটে খাচ্ছে। এইভাবে যদি দেশ চলে তাহলে দেশের তো সংস্কার হবে না, সেই আগের মতনই থাকবে। কষ্ট পাবে, দুঃখ পাবে সাধারণ মানুষ, আর আমলার ভালোই থাকবে ভাই। যাই হোক, আমরা সেই ভিডিওটা একটু দেখে নিই আংশিকভাবে। জুলাই আন্দোলন যখন চূড়ান্ত রূপ নেয়, সে সময় বহু প্রাণের পাশাপাশি নানা ধরনের অবকাঠামো ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেসবের তালিকা তৈরি ও ক্ষয়ক্ষতির বিল হিসেব করে স্থানীয় সরকার বিভাগকে পাঠায় সরকারি অফিসগুলো। এমন একটি তালিকা ধরে বাগেরহাট জেলা পরিষদে আমরা অবাক কাণ্ড। নথিতে 20 লাখ টাকার ক্ষতি দেখানো হলেও বাস্তবতা ভিন্ন। জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনের সময় সরকারি বেসরকারি বহু স্থাপনা অবকাঠামো ভাঙচুর করা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। যে তালিকায় যুক্ত করা হয়েছে জেলা পরিষদ বাগেরহাট এর প্রাচীর, গেট, সিসি ক্যামেরা, যার ক্ষতির মূল্য দেখানো হয়েছে 20 লক্ষ টাকা। সরকারি এই নথি অন্তত তাই বলছে। কথা হয় জেলা পরিষদের প্রধান নির্বাহী ঝুমুরবালার সাথে। যেগুলো ক্ষতির তালিকা দেখা হয়েছে সবকিছু অক্ষত অবস্থা আমরা রেখেছি। তো এ বিষয়ে আপনার কি বলার আছে? প্রাচীর আমাদের ভাঙেনি, গেটও ভাঙেনি। 20 লক্ষ টাকা আপনি ক্ষতি দেখেছেন, সেই ক্ষতি কি এখন দেখাতে পারবেন? আমি আপনার সাথে আমি যেতে চাই। হিসাবটা তো আসলে এভাবে হয় না। ভুতুড়ে এই ধরনের বিল কি ঠিক কিনা? হ্যাঁ, দুইটা টাইলস ভাঙা দেখেছি আমি। আর আপনার এটার জন্য কি 10 লক্ষ টাকা খরচ হবে? হয় 10 লক্ষ টাকা খরচ হবে না। টাইলসের দাম, দুইটা টাইলসের ধরেন দুইটা আমি দেখেছি, এর আগেই ভাঙা ছিল, সেটা আন্দোলনের সময় ভাঙা নয়। আর সেই টাইলসের দাম সর্বোচ্চ 200 টাকা হবে। 10 লক্ষ টাকা হওয়ার কথা। 100 টাকা কি একটা টাইলস হয়? হ্যাঁ, ধরেন 500 টাকা হলো। এটা আন্দাজে একটা আনুমানিক হিসাব দেয়। 20 লক্ষ টাকা ক্ষতি কে দেখেছে, আপনি নাকি কি অন্য কেউ? আমি তো এই সময়টা আমি ছিলাম না, এই সময়টা আমি ঢাকা ছিলাম। ও আমাকে বলছে যে স্যার এরকম একটা চিঠি আসছে, এরকম
ঠিক আছে, দিয়ে দেন আনুমানিক একটা। নির্বাহী কর্মকর্তা ঝুমুর বেলার হাসি দেখেই সবাই বেদিক, আর কি বা হিসাব নেবে? হ্যাঁ, আনুমানিক। যাই হোক, আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।